আসসালামু আলাইকুম। যারা টিউশন ফি ছাড়া ইউরোপে পড়তে আসতে চাচ্ছেন তাদের জন্য একটা বিশাল শুভ সংবাদ নিয়ে আজকের এই ছোট্ট একটা তথ্য। আমি আসলে এই দেশটা সম্পর্কে জানতাম, তারপর আপনাদেরকে আমি এতদিন অ্যানাউন্স করিনি এই জন্যই যে আমার নিজস্ব কিছু স্টুডেন্ট যাওয়ার আগ পর্যন্ত বা নিজে শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত আসলে এই তথ্যগুলো আমি দেই না। এর আগে আপনাদেরকে আমি নরওয়ে নিয়ে কথা বলেছিলাম, কারণ নরওয়েতে সেই সুযোগটা ছিল। এখন যেহেতু নরওয়েতে টিউশন ফি যুক্ত করে ফেলছে, ঠিক নরওয়ের মতনই আর একটা ইউরোপিয়ান কান্ট্রি যেটা আপনার চাকরি বাকরিরও কোনো সমস্যা হচ্ছে না, প্লাস ধরেন স্পাউস নিয়ে যাওয়া যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেখানে আপনার আইএলস এর পরিবর্তে আপনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ দিয়েও ভিসা হচ্ছে। সেই দেশটা হলো অস্ট্রিয়া। আপনারা নিশ্চয়ই জানেন অস্ট্রিয়া ইকোনমিক্যালি খুবই ভালো একটা দেশ, যেখানে ফিনল্যান্ডে এখন 1 থেকে 1.5 বছর কোনো রকমেরই জব হচ্ছে না। অস্ট্রিয়াতে গিয়ে আমি আমার রিসেন্টলি আমার একটা স্টুডেন্ট জোবায়ের আপনার গেল মাত্র মাসখানিক হয়েছে, তার স্পাউস সহ গিয়েছে। মাসখানিকের মধ্যে আজকে আমাকে টেক্সট করেছে, আমার আলহামদুলিল্লাহ জব হয়ে গেছে। তো এর আগে আমার আরো 2জন স্টুডেন্ট গিয়েছে অ্যাটলিস্ট, যারা যে অস্ট্রিয়াতে তারও স্পাউস সহ গিয়েছে। তারপরও আপনার যে এতটুকু নিশ্চিত ছিলাম না যে এটা কতদিন স্টেবল থাকবে তাদের এই রুলটা। তো এই বছর পর্যন্ত জোবাইরের সাথে আমার আজকে সকালেও কথা হয়েছে যে এই বছর পর্যন্ত এখন এটা নিশ্চিত যে আপনি আপনার স্পাউস সহ অস্ট্রিয়াতে যেতে পারবেন মাস্টার্স প্রোগ্রামে বা ব্যাচেলর প্রোগ্রামে। তবে ব্যাচেলর প্রোগ্রামে সেখানে আপনার যেহেতু অস্ট্রিয়াতে জার্মান ল্যাঙ্গুয়েজ সবচেয়ে বেশি প্রায়োরিটি পায়, সেখানে তাদের ব্যাচেলর লেভেলের বেশিরভাগ কোর্সই তাদের জার্মান ল্যাঙ্গুয়েজে। মাস্টার্স লেভেলে তাদের অ্যাভেলেবল প্রোগ্রামস আছে ইংলিশে, সেখানে আপনি ইংলিশ আইটি বলেন, বিজনেস বলেন, হিউম্যানিটিস বলেন, যে কোনো ব্রাঞ্চে আপনি সেখানে মাস্টার্স করতে যাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যেটা হলো সেখানে আইএলস এর পরিবর্তে তারা মই দিয়েও অ্যাডমিশন কনফার্ম করছে, অ্যাডমিশন দিচ্ছে তারা। সো আপনারা আরেকটা হলো কি, আপনার অস্ট্রিয়ার যে বাংলাদেশের কনসুলেট অফিস আছে, তবে আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন বা আপনার পেপার সাবমিট করবেন, তখন আপনি ইন্ডিয়াতে ভিএফএস তাদের যে মেইন অফিসটা সেখানে যাওয়া লাগবে, তাদের যে এম্বাসিতে। বাট আপনি অন্যান্য যে পেপারসগুলি প্রাথমিক দিকে আপনার অ্যাডমিশন কনফার্ম করা বা আপনার পেপারসগুলো রেকগনিশন করা, এগুলি সবগুলো বাংলাদেশ থেকেই সম্ভব। সো এখানে গুরুত্বপূর্ণ যে তথ্যটা হলো সেটা হলো অস্ট্রিয়াতে কোনো প্রকার টিউশন ফি পাবলিক ইউনিভার্সিটিগুলোতে কোনো প্রকারের টিউশন ফি লাগছে না এখনো পর্যন্ত, এবং সেখানে আপনি আপনার স্পাউস নিয়ে আপনার বেবিজ নিয়ে যেতে পারবেন। আমার আগের যে স্টুডেন্টটা তিনি গিয়েছে, ওনারা 2জনই ছিল। একজন গিয়েছে সে আনম্যারিড ছিল, আরেকজন গিয়েছে উনি ওনার হাজব্যান্ড প্লাস ওনার 2টা বেবিজ সহ গিয়েছেন। আর জোবায়ের স্পাউস সহ গেল। তো জুবাইরের নিউজটার পরই আমি শতভাগ আশাবাদী হয়েছি যে ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই ব্যাপারে যথেষ্ট তথ্য দিতে পারবো, যেহেতু এখনো পর্যন্ত সুযোগ আছে টিউশন ফি ছাড়া। মূলত আমাদের দেশে আমাদের যথেষ্ট যোগ্য মানুষ আছে বাংলাদেশে, যাদের সার্টিফিকেটস আছে, যাদের মেরিট আছে, এক্সপিরিয়েন্স আছে, ওনারা ইউরোপের যে কোনো একটা দেশে মুভ করতে চাচ্ছেন। আপনারা অনেকজনই আমাকে নরওয়ে এবং ফিনল্যান্ড নিয়ে, ডেনমার্ক নিয়ে লেখালেখি করেন বা বারবার জানতে চাচ্ছেন। কিন্তু ব্যাপারটা হলো ফিনল্যান্ডের চরম বাস্তবতা হলো ফিনল্যান্ডে এখন জব নেই, 1 থেকে 1.5 বছর আপনাকে ব্যাকআপ নিয়ে বসে থাকতে হবে। নরওয়েতে তো তার আকাশ ছোঁয়া টিউশন ফি যুক্ত করেছে। এখন অপশন আছে আপনারা যারা ফিনান্সিয়ালি যাদের এত বেশি টাকা টুকা নেই, যে না আমার এত টাকা খরচ করে 30, 40, 50 লাখ টাকার বাজেট নিয়ে আমার যাওয়ার সম্ভব হচ্ছে না, তাদের জন্য আমি অস্ট্রিয়া হাইলি রেকমেন্ড করব। আপনারা অস্ট্রিয়া নিয়ে একটু ঘাটাঘাটি করেন। আমি জোবাইরের সাথে অলরেডি বিস্তারিত তথ্য নিয়ে যে আপনার অস্ট্রিয়াতে যাওয়ার জন্য ওখানে একটু ভিন্নতা আছে, সেখানে হলো আপনার পেপারসগুলি আগেই লিগালাইজেশন করাইতে হয় অস্ট্রিয়ান তাদের অথরিটির মাধ্যমে। লিগালাইজেশন করানোর পরে সেখানে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হয়, এবং অস্ট্রিয়ান এম্বাসি বা অস্ট্রিয়ান অথরিটির মাধ্যমে লিগালাইজেশন করতে গেলে সেখানে একটা খরচ আছে। খরচটা কত হতে পারে, বা আপনার যদি আইএলস থাকলে তো এক্সট্রা অ্যাডভান্টেজ, আপনি সেখানে আইএলস এর মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অথবা যারা প্রাইভেট বা পাবলিক ইউনিভার্সিটিতে পড়েন, আপনাদের মিডিয়াম ইনস্ট্রাকশন যাদের ইংলিশ আছে, তারা সরাসরি আইএলস ছাড়াও অ্যাপ্লাই করতে পারবেন। আর হলো সেখানে টিউশন ফি লাগছে না, আপনি আপনার ফ্যামিলি সহ যেতে পারবেন, আপনার স্পাউস সহ যেতে পারবেন। আর হলো অ্যাপ্লিকেশন ফিটাও তাদের কিছু কিছু ইউনিভার্সিটি তাদের কোনো অ্যাপ্লিকেশন ফিও নেই, এটাও ফ্রি। তারপরে হলো ব্যাংক স্টেটমেন্ট, তাদের কোনো ব্লক অ্যামাউন্ট পাঠাতে হয় না, যে জার্মানিতে বা ধরুন যেমন নরওয়েতে ছিল যে আপনাকে ব্লক অ্যামাউন্টটা পাঠাই দিতে হয় ইউনিভার্সিটিতে। অস্ট্রিয়ার ক্ষেত্রে এইটা নেই। অস্ট্রিয়ার ক্ষেত্রে আপনার ফিনল্যান্ডের মতন আপনি আপনার ব্যাংক স্টেটমেন্টটা ব্যাংকে দেখালেই হয়ে গেল। এবং আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হলো স্টাডি গ্যাপ
কোনো সমস্যা নেই, 10 বছর 12 বছর 15 বছর, এতে কোনো অসুবিধা নেই। স্টাডি গ্যাপটা আপনি সেটা আপনার এসওপিতে উল্লেখ করতে হবে। তো ইনশাল্লাহ অস্ট্রিয়া রিলেটেড সবগুলো তথ্য নিয়ে আমি জুবাইরের সাথে অলরেডি গতকালকে একটা ব্লগ করেছি, যে জুবাইর কোথা থেকে পেপারসগুলো লিগালাইজেশন করিয়েছে, তার লিগালাইজেশন করাতে খরচ কত গিয়েছে, প্লাস হলো আপনার ওখানে গিয়ে ওরা আপনার কোন কোন জিনিসগুলি, ওর নেসেসারি ডকুমেন্টস কী কী লেগেছিল, তারপরে তার প্রসেসিং টাইমটা কত মাস সময় লেগেছিল, এবং কিভাবে সেখানে গিয়ে জব ম্যানেজ করলো, সবগুলি তথ্য নিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে এই বিস্তারিত যে ব্লগটা জুবাইরের সাথে আসছে সেখানে বিস্তারিত তথ্য দেবো। তবে আমি কিছু বেসিক হিন্টস আপনাদেরকে দিয়ে দিয়েছি, এটা যে আপনারা অস্ট্রিয়া নিয়ে ভাবতে পারেন। অস্ট্রিয়াতে জবের কোনো ক্রাইসিস নেই আপাতত। অস্ট্রিয়াতে আপনি টিউশন ফি ছাড়া যেতে পারছেন, অস্ট্রিয়াতে আইএলস ছাড়া মই দিয়ে অ্যাপ্লাই করা যাচ্ছে, আপনার স্পাউস নিয়ে যেতে পারছেন, মানে এতগুলো সুবিধা আছে আলহামদুলিল্লাহ। আমি বলবো আপনারা অবশ্যই অস্ট্রিয়া নিয়ে চিন্তা করতে পারেন। এবং আমাদের ফিনল্যান্ডে বা ইউরোপিয়ান কান্ট্রিজগুলোতে যেসব ভাইরা জব নিয়ে ঝামেলায় আছেন তারও ইচ্ছে করলে অস্ট্রিয়া নিয়ে চিন্তা করতে পারেন। সো আমি বিস্তারিত তথ্য নিয়ে ইনশাল্লাহ পরের ভিডিওতে আপনাদেরকে জানাবো। তবে আমি আরেকটা জিনিস ছোট্ট করে যুক্ত করে রাখি, সেটা হলো যদিও বলছি আইএলস ছাড়া যাওয়ার জন্য, আমি আমার যে লাস্ট স্টুডেন্টের কথা বলেছিলাম যিনি ওনার হাজব্যান্ড প্লাস ওনার বেবিস সহ গিয়েছেন, ওনার বেলা আমি যে জিনিসটা দেখেছি যে ওখানে যেহেতু আপনার সবগুলো সাবজেক্টস ইংলিশে পড়ানো হয়, এখন ইংলিশে আপনার টিচার্সের লেকচার বোঝা, টিচার্সের সাথে কমিউনিকেট করা, সেখানে ক্লাসমেটসদের সাথে আপনার ইন্টাগ্রেশন করা, ওখানে আপনার এমপ্লয়ারদেরকে ইন্টারভিউ ফেস করা, তো সব কিছুর জন্য আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজে অবশ্যই আপনাকে স্কিলড হয়ে যেতে হবে। আসলে মানে ফাইনাল টোক যদি বলি সেটা হলো ইংলিশে আপনি ভালো এক্সপিরিয়েন্সড না হয় আপনি বাংলাদেশের বর্ডারের বাইরে বা ইউরোপিয়ান কান্ট্রিজ হোক বা কোনো ইংলিশ স্পিকিং কান্ট্রিতে মুভ করাটা, এটা বিশেষ করে স্টাডি পারপাসে এটা কখনোই ওয়াইজ হতে পারে না। আর আপনাদের আইএলস বলেন, স্পোকেন ইংলিশ বলেন, বা আপনাদের প্রনাউন্সিয়েশন বলেন, বেসিক গ্রামার বলেন, এই রিলেটেড যে কোনো তথ্যের জন্য আপনারা আমাকে নক দিতে পারেন ইনশাল্লাহ। আপনারা জানেন আমি আইএলস এবং আমার আইএলস রেস্টুরেন্টগুলোকে কার কোন দেশে তার প্রোফাইল দেখে কোন দেশ গেলে ওনার জন্য ভালো হবে, ওনার ফিনান্সিয়াল স্ট্যাটাস দেখে, ওনার ফ্যামিলি সাইজ দেখে আমি সেটা আপনাদেরকে ফ্রিলি কাউন্সেলিং করে দেই। তো আমার আইএলস প্রাইভেট ব্যাচে ভর্তি হলে আপনারা এই সুযোগটা সবসময় পেয়ে থাকেন। এবং আমার আইএলস ব্যাচের আরেকটা বৈশিষ্ট্য হলো আপনার যতক্ষণ আপনি স্কোরটা না করছেন, আমি আপনার মক টেস্ট নেই, মক টেস্ট নেওয়ার পর যদি আমি মনে করি যে না আপনি এখনো পর্যন্ত টার্গেটেড স্কোর মিট করার মতন সেই ক্যাপাসিটি আপনার হয়নি, আপনার কোর্সটা আমি কন্টিনিউ করি, সেটা 3 মাস লাগুক, 6 মাস লাগুক, 1 বছর লাগুক, আমার আইএলস প্রাইভেট ব্যাচের কথা বলছি। যদি আমি আইএলস প্রাইভেট ব্যাচের ফিটা একটু বেশি নেই, ফি একটু বেশি নেই এই জন্যই কারণ আমার আইএলস প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট হলো মাত্র 15 জন, এবং সেটা স্কোর গ্যারান্টিড ব্যাচ। সেখানে আপনার 3 মাস, 6 মাস, 9 মাস, আপনারা অনেকজনই মনে করেন যে এত টাকা ফি কেন। আপনি দেখুন 2.5 মাসের জন্য একটা আইএলস কোর্স করলেন, সেটা 4-5 বার রিপিট করতে করতে আপনার ঠিকই এমন একটা পরিমাণ টাকা দিয়ে দিতে হয়। আর আপনি বাংলাদেশে আইএলস করার পরেও আপনার অনেকজনে দেখা যায় স্কোর আছে, আপনারা আমাকে নক দিচ্ছেন বা বিভিন্ন কনসালটেন্টের কাছে যাচ্ছেন, সেখানে আপনার 2-2.5 লাখ টাকা খরচ হচ্ছে। তো আপনি কনসালটেন্টকে, আপনি এক জায়গায় আইএলস করছেন, আরেক জায়গায় কনসালটেন্টকে 2-2.5 লক্ষ টাকা দিতে পারছেন, আমাকে কেন আপনারা 25-50 হাজার টাকা দিতে পারবেন না? সেটা জাস্ট থিঙ্ক ওয়াইজলি। সো এতটুকুন রইল ইনশাল্লাহ। জুবাইরের সাথে আমার ব্লগটা আমি খুব শীঘ্র আপনাদের সাথে শেয়ার করব বিস্তারিত তথ্য নিয়ে। ভালো থাকবেন, সালামু আলাইকুম।